শ্রাবণ সংক্রান্তি উপলক্ষে আপনাদের কাঁকুরগাছি জাগ্রত মন্দিরে এনেছি আজ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত থাকে। সাধারণত সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। মঙ্গলবার আর শনিবার ভক্ত সমাগম হয় প্রচুর। নিউ আলিপুর স্টেশনটা ফুটব্রিজ থেকে তুলে ধরছি। দেখুন স্টেশনটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে। স্টেশন এইখান থেকেই আজ আমার যাত্রা শুরু। প্রথমে যাব শিয়ালদা থেকে অটো বা বাসে নিয়ে যাব কাঁকুরগাছি। এবারে আপনাদের প্ল্যাটফর্মের বাইরে নিয়ে গিয়ে চলুন নিয়ে যাব। আসতে গেলে মেন লাইন এবং সাউথ লাইনে যে কোনো লোকাল শিয়ালদায় চলে আসা যায়, এছাড়া মেট্রো করেও আসা যায়। চলুন, হলো মেন সেকশান হচ্ছে শিয়ালদা, এ হলো সাউথ, আর এ হলো শিয়ালদা সাউথ মেট্রো। এখান থেকেও আপনারা যেতে পারেন। এই পুরো শিয়ালদা স্টেশনটাকে আপনাদের কাছে তুলে ধরছি। আর এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। কাঁকুরগাছি থেকে আপনারা 223, 215 বলবেন কাঠগোলা বা হচ্ছে ব্রাদার শিয়ালদা থেকে পেয়ে যাবেন। চলুন আজকে আপনাদের নিয়ে যাই। আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে সল্টলেক মেট্রোতে ফুলবাগানে এসে সোজা হেঁটে যাবেন। চলুন নিয়ে যাই আপনাদের। যেতে যেতে একটা শ্রী শ্রী শীতলা মাতার মন্দির পড়ল, খুবই জাগতে নেমে যাবেন। এই হলো বাস স্ট্যান্ড বা কাঠগোলা। এইখান থেকে নেবে ওই পারে গিয়ে আপনাদের নিয়ে যাব। চলুন, এই হলো গুপ্তা ব্রাদার্স ওপারে। এই পারে এসে এই দিক দিয়ে হচ্ছে মতিলাল বসাক রোড, এইখান দিয়ে নিয়ে যাব। চলুন, এটা ধরে সোজা যেতে হবে। বড় পার্ক বলবেন, নালে বলবেন মতিলাল বসাক পার্ক। সময়ের সাথে চারপাশ ব্যস্ত শহর পরিণত হলেও এই শান্ত ও আধ্যাত্মিক স্থানটি ভক্তদের গভীর বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু হিসাবে টিকে থেকেছে। আজ এই মন্দির সেজে উঠেছে। দেখুন এখানে গণ্ডি কাটছে, আর কত দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে। বহু দশক ধরে গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে মন্দির এলাকায় মানুষের বিপদ মুক্তি ও শান্তির আশ্রয়স্থল হিসাবে পরিচিত। দেখুন এখানে স্ক্রিনে দেখাচ্ছি, কেন ভেতরে ঢুকতে পারিনি সেই জন্য স্ক্রিনেই আপনাদের কাছে তুলে ধরছি। এখন ভক্ত সমাগম হয়েছে। ভক্তদের বিশ্বাস মা মনসা এখানে জীবন্ত, জাগ্রত। এ এলাকার বিপদমুক্ত শান্তির আশ্রয়স্থল। ভক্তদের বিশ্বাস এবং অন্যদেরও বিশ্বাস ভক্তদের রক্ষা করেন এই মা মনসা। মনস্কামনা করলে পূর্ণ হয়। এখানে দেখুন কিভাবে পুজো দিচ্ছে, আর এখানে পুজোর ডালি বিক্রি হচ্ছে। আপনারা প্রতিদিন সাধারণত মানুষের আসা যাওয়া তো লেগেই থাকে। আর শ্রাবণ সংক্রান্তি, পুরো শ্রাবণ সংক্রান্তি এই মন্দিরে ভক্তদের বিশেষ ঢল নেমেছে। দেখুন শ্রাবণ সংক্রান্তিতে নাগ পঞ্চমীর মতন পবিত্র দিনগুলি এখানে বিশেষ পুজো অর্চনা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে আর এক শ্রাবণ সংক্রান্তি ধূপ প্রদীপ, ভক্তদের জয় মা মনসার ধ্বনি, চারপাশে পরিবেশ এক ভক্তিতে পবিত্র রূপ নিয়েছে এই মন্দিরে। দেখুন কত ভক্ত সমাগম। আপনাদের দুঃখের বিষয়, আমি মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারিনি। স্ক্রিন থেকে নিয়েছি এবং বাইরের যে ভক্ত সমাগম হয়েছে সেগুলো তুলে ধরেছি, পরিবেশটাকে তুলে ধরেছি, এবং এখানে ডালা বিক্রয় কেন্দ্র সেগুলো তুলে ধরেছি এই মন্দিরের। ভক্তদের গভীর বিশ্বাস যে এই মন্দিরের মা অত্যন্ত জীবন্ত, জাগ্রত। এখানে ভক্তিভাবে প্রার্থনা করলে মানুষের কঠিন রোগ ব্যাধি দূর হয় এবং সব রকমের বিপদ থেকে মুক্তি মেলে। স্ক্রিনে দেখুন কত ভক্তি ভরে ভক্ত পুজো দিচ্ছে, আর এইখানে ভক্ত সমাগম হয়েছে। দেখুন
পুজো সামগ্রী বিক্রয় হচ্ছে, আপনারা দর কষাকষি করে এগুলো কিনে নিতে পারেন। এখানে শাড়িও বিক্রয় হচ্ছে মা মনসার। মন্দিরের ইতিহাস বৈশিষ্ট্য হলো বহু দশক ধরে গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে এই মন্দিরটি এলাকায় মানুষের বিপদ মুক্তি ও শান্তির আশ্রয়স্থল হিসাবে পরিচিত। বন্ধু, আমরা উল্টোডাঙা হয়ে যে বাস লেক টাউনে যায় সেই বাসে উঠে আজ ৪৫ নম্বরে উঠে আমি চললাম লেক টাউন। লেক টাউনের ক্লক টাওয়ার, তার বাঁদিক দিয়ে নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় মনসা মন্দির। চলুন নিয়ে যাই। আমার বন্ধু, আজ আপনাদের এনেছি সবচেয়ে কলকাতার বড় মা মনসা মন্দির, যেটা আজকে শ্রাবণ সংক্রান্তিতে এখানে কিভাবে আসতে হয়, তারপরে কিভাবে পুজো দিতে হয়, মন্দির কিভাবে গড়ে উঠেছে, কখন খোলে, সবকিছু তথ্য একটা ব্লকের মাধ্যমে তুলে ধরবো। চলুন আজ নিয়ে যাই মা মনসা মন্দির। এই হলো মন্দিরে এনেছি শ্রী শ্রী মনসা মন্দির। এটা হচ্ছে 1373 সালে অবস্থিত। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। চলুন আপনাদের নিয়ে যাই ভেতরে। আজ সংক্রান্তি, 18ই আগস্ট 2026 বাংলার শ্রাবণ সংক্রান্তি। এখানে মা মনসার মূল বাৎসরিক পূজা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে এই মন্দিরে এনেছি। দেখুন কত ভক্ত সমাগম, ঢুকতে ঠেলে ঠেলে ঢুকে আপনাদের ছবি তুলতে হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি থেকে শুরু হবে ভাদ্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 8-10 দিন ধরে বিরাট উৎসব চলবে। এই মন্দির হচ্ছে বাৎসরিক উৎসব উপলক্ষে। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিখ্যাত মা মনসা মঙ্গল যাত্রা, বেহুলা লক্ষিন্দারের কাহিনী, হরিনাম কীর্তন এবং উৎসবের শেষ দিন বিশাল নগর কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এই সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে মায়ের আশীর্বাদ ও নিতে ও মানত করতে। এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। লোকবিশ্বাস ও ইতিহাস অনুযায়ী বর্তমানে মন্দিরটি প্রতিষ্ঠিত দেবী মা মনসা এই জাগ্রত ঘট রূপটি উত্তর 24 পরগনার গুমা অঞ্চলে ছিল। পরবর্তীকালে মায়ের বিশেষ স্বপ্নাদেশ পাওয়ার পর লেক টাউনে বর্তমান স্থানে ভিআইপি রোডের সংযোগস্থলে এক সুন্দর বড় মন্দির নির্মাণ করা হয়েছে। প্রধান দেবী মা মনসা দুই সখী হচ্ছে সুনেখা ও নেত্রার সঙ্গে সেখানে বিরাজমান, এবং রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা শীতলা, বাবা মহাদেব, মা গন্ধেশ্বরী, হনুমানজি এই মন্দিরে বিরাজ করছে। মন্দিরের গায়ের দেওয়ালে পোড়া মাটি এবং চিত্রকলার মাধ্যমে মনসা মঙ্গলের, বেহুলা লক্ষিন্দারের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। মন্দিরটি আকারে যেমন বড় তেমনই এখানে দেবীর পাশাপাশি অনেক দেবদেবীর সুন্দর বিগ্রহ দেখতে পাওয়া যায়। মন্দিরের ওয়ালে দেখুন এখানে চন্দ্রমিত্র দেওয়া হচ্ছে। এই মন্দিরের মা মনসা অত্যন্ত সুন্দর ও জাগ্রত প্রতিমা। এখানে ভক্ত সমাগম হয়েছে দেখুন। আর ওয়ালে দেখুন সুন্দর মাটির কাজের টেরাকোটা ও চিত্ররূপ মাধ্যমে বেহুলা লক্ষিন্দর, চাঁদ সওদাগর ও পৌরাণিক কাহিনী ও কৃষ্ণের বাল্যলীলার গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের ওয়ালে। এখানে হাতে হাতে প্রত্যেককে
কন্টেনারে করে প্রসাদ নিবেদন করছে, আমিও নিলাম। পর ওয়ালের কারুকার্যগুলো আপনাদের কাছে যেগুলো চিত্ররূপে বেহুলা লক্ষিন্দারে, সেগুলো আমি পর এই ভিড়ের মধ্যে তুলে ধরলাম আপনাদের, সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি। শ্রাবণ সংক্রান্তি একেবারে দিয়ে সকাল থেকে মা মনসার মূল পুজো শুরু হয়ে গেছে। দুপুরে ভক্তদের উদ্দেশ্যে অঞ্জলি হয়ে গেছে, এবারে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে হাতে হাতে। এবং শ্রীমদ্ ভগবত পাঠ হবে, পদ্মপুরাণ, মা মনসা মঙ্গল কাব্য পাঠ, মায়ের পূজা, অধিবাস ইত্যাদি হয়ে থাকবে এই মন্দিরে। মন্দিরটি ঐতিহ্যবাহী সাদা রঙের বঙ্গীয় মন্দির নির্মাণ শৈলী এবং স্থাপত্য রীতিতে তৈরি, দেখুন। এবং এই মন্দিরটি গোল গোল আকারে চূড়া করে কত সুন্দরভাবে মন্দিরটিকে সাদা মার্বেল দ্বারা তৈরি করা হয়েছে। 8 দিন শেষ, 26 তারিখ পর্যন্ত চলবে না? আচ্ছা, আপনার আজকে থেকে অনুষ্ঠান পালা হবে 3 দিন। হ্যাঁ, অনুষ্ঠান পালা হবে 3 দিন। 3 দিন। আর আর পাঠ কীর্তন হবে, ভাগবত পাঠ কীর্তন হবে। তারপরে 24 করে নাম কীর্তন হবে 2 দিন। 2 দিন। হ্যাঁ, তারপরে ভোগ। হ্যাঁ, 26 তারিখে শেষ। 26 তারিখে শেষ। কি পাওয়া যায় পুজোর জন্য? পুজোর সরঞ্জাম সবই আছে আমার কাছে মোটামুটি। পুজো দিতে এলে কি 12 মাসই পাবে মা মনসা মন্দিরে? হ্যাঁ, 12 মাস মন্দিরে পুজো হয়, বা 12 মাসই পুজো দিতে পারে। যখন তখন এসে পুজো দিতে পারে। মন্দিরটা খোলে কখন বন্ধ হয়? দোকানটা খোলে, মন্দির খোলে সকাল 6টা, 6:30টায়, দুটোই বন্ধ হয়। দুপুর 5টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়, 8:30টায়। আর কি এখানে আপনারা ফল কিনেও পুজো দিতে পারেন, পুজো সামগ্রী সব কিছু পাওয়া যায়। 550 টাকা মায়ের কাপড় দিয়ে। 550 টাকা, কাপড় ছাড়া 300 টাকা। 300 টাকা। তাহলে এই মন্দিরে এখন 26 তারিখ পর্যন্ত প্রোগ্রাম হবে। হ্যাঁ, প্রোগ্রাম হবে। আপনার নাম বলবেন দাদা? আমার নাম বিবেকানন্দ সাহা। তাহলে এই শাহবাবুর দোকানে আসলেই হয়ে যাবে, যোগাযোগ করলে। আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন? 80 17 50 65 85। এই নাম্বারে আশিস বাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। নমস্কার বন্ধু, আজ আমরা উত্তর ভারতীয় নাগড়া শিল্পী রীতিতে তৈরি এবং দেখতে খুবই সুন্দর। দেখুন, এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর। প্রতি মঙ্গল শনিবার এখানে বজরংবলীর বিশেষ পুজো জাঁকজমক হয়ে থাকে। আছে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন ঘন্টা, দেখুন ঢোকার মুখে কত সুন্দর ভাবে ধাপ বাই ধাপ ওপরে উঠতে হবে। এইভাবে ওপরে আজ মঙ্গলবার, এই উপলক্ষে আপনাদের এই বাল হনুমান মন্দিরে এনেছি এবং পাথর দ্বারা নির্মিত কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। প্রতি মঙ্গল শনিবার এখানে বজরংবলীর বিশেষ পুজো জাঁকজমক হয়। এটা হচ্ছে বালভোগ 1100, রাজভোগ 3100, প্রতিদিন সিঙ্গার 2100, আর বিশেষ সিঙ্গার 15,000। এগুলো অফিসে আপনারা যোগাযোগ করে নেবেন। ভক্তদের জন্য প্রসাদ ও ভোগের ব্যবস্থা থাকে, কিন্তু সেটা সন্ধ্যা 6টার পর ভক্তদের দেওয়া হয়, সেটাও আপনাদের বলে দিলাম। এই মন্দিরে অর্জুন লাল শর্মা হচ্ছে লাল বাবা প্রতিষ্ঠাতা করেছিলেন এই মন্দিরের গর্ভ গিয়ে রাম ভক্ত, বাল, শিশু, হনুমান প্রধান দেবতা। এখানে কত দেবতা বিরাজ করছে। আর এই মন্দিরের হনুমানজির পাশাপাশি এখানে রাম, সীতা, রাধাকৃষ্ণ, শিবলিঙ্গ, মহাদেব পূজিত হন। মন্দিরটি চমৎকার নির্মাণশৈলী উত্তর ভারতীয় নাগড়া শিল্পীর রীতিতে তৈরি। এখানে দেখুন শিবজির মন্দির
এখানে শ্রাবণ মাসের শেষ দিন এখানে ভক্তরা দেখুন জল ঢালছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। আজ মঙ্গলবার, অনেকে হনুমানজিকে পুজো দিয়ে তারপরে ভক্তকে পুজো দিচ্ছে, দেখুন এখানে ভক্তিভাবে। আর এই হলো মন্দির হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে মন্দিরে ঝুলনযুক্ত বারান্দা এবং প্রত্যেকের চিত্র ফুটিয়ে তুলেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি ক্যামেরা দিয়ে। দেখুন ঝুলনযুক্ত বারান্দা, কত সুন্দরভাবে পুরো সাদা রঙের একদম মার্বেল দিয়ে তৈরি এই মন্দির। দেখলে মুগার এখানে ভক্ত সমাগম হয়েছে এবং এখানে পাঠ করছে হনুমান চল্লিশা, হচ্ছে বাল হনুমান। আর এখানে অনেকে আবার ছবি তুলতে ব্যস্ত, এত নাগরা টাইপের যে কার্য তৈরি। আর এই মন্দির প্রদক্ষিণও করা যায়, প্রদক্ষিণ করে দেখবেন পাথরের কাজ এবং বাল হনুমানকে এখানে সব জায়গায় তুলে ধরা হয়েছে এই মন্দিরে। আর কোনো মন্দিরে এলে প্রদক্ষিণ করলে খুবই ভগবানকে সম্মান জানানো হয়। এই আজ হচ্ছে হনুমান মন্দিরে আপনাদের এনে আর ছোট্ট একটা ব্লকের মাধ্যমে তুলে গেছে। এখানে দেখুন কত নারকোল দিয়ে হনুমানজিকে পুজো দেওয়া হয়ে যায়। আর প্রদক্ষিণ করার হনুমানজিকে পুরো দেখতে পাবেন। রাম সীতা, বাল হনুমান আর রাধাকৃষ্ণ এই মন্দিরে বিরাজ করছে। তার পাশেই শিবলিঙ্গ আছে, দেখুন কত সুন্দরভাবে। তারপরে গণেশজি, আরও অনেক দেবতা এবং ত্রিশূল আর শিবজিরও বাল্যকাল তুলে ধরা হয়েছে। 23শে আগস্ট রবিবার প্রোগ্রাম হবে রুদ্রাভিষেক, সেটা 11টা বাজে, সেটাও এই মন্দিরে উল্লেখ করা আছে। আপনারা পারলে জয়েন করবেন এখানে 23শে আগস্ট, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়েও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই মন্দিরের। আর এই মন্দিরের গঠনশৈলী দেখুন, সত্যি দেখলে মুগ্ধ হবেন আপনারা, এত সুন্দর। এবারে এই মন্দিরের ভোগ নিবেদন হচ্ছে, পর্দা দেওয়া হচ্ছে, তারপরে এখানে ভোগ আরতি হবে। ভোগ আরতির পরে দেখুন এখানে পর্দা পড়ে গেল মন্দিরে। নিয়ে যাচ্ছে, ভোগ আরতি হয়ে গেছে। হনুমান জয়ন্তীতে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। মশাই প্রত্যেককে তিলক লাগাচ্ছে। এখানে দেখুন ভক্তরা হনুমান চল্লিশা পাঠ করছে। লাল বাবা স্মৃতি সভাঘর এবং ফোন নাম্বার উল্লেখ রয়েছে। মন্দিরটি 5টা 15 থেকে দুপুর 1টা 30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে 10টা 15 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। মঙ্গল আর শনিবার বিশেষ পুজোর থাকার কারণে মন্দিরটি 11টা পর্যন্ত খোলা থাকে রাত্রির। সন্ধ্যে 6টার পরে ভোগ খাওয়ানো হয়ে থাকে। এই হলো ভোগ ঘর, আর এই হলো লাল বাবা সেবা সদন। আর নমস্কার বন্ধু, আজ আপনাদের প্রথমে কাকুরগাছি মা মনসা মন্দির, লেকটাউন মা মনসা মন্দির, লেকটাউন বাল হনুমান মন্দির দর্শন করালাম। মতামত জানাবে।